বন্ধুরা, আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে অন্যরকম একটা ভিডিও নিয়ে। যারা পোলট্রি খামার করেন বা খামার দেওয়ার পরিকল্পনা করেছেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করুন। আজকে আমি এমন কথা আপনাদের মাঝে শেয়ার করব হয়তো আগে কেউ কখনো বলেনি। তাই ইতিমধ্যে যারা নতুন খামারেই আছেন বা যারা নতুন খামার দেওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, আমি প্রথমে আপনাদের কোনো মেডিসিনের কথা বলবো না। প্রথমে আমি আপনাদেরকে ব্যবস্থাপনা সম্পর্কে বলবো। মেডিসিন শুধুমাত্র ডাক্তাররাই প্রেসক্রিপশন করে দেবেন, এর বাইরে কেউ নয়। বন্ধুরা, সকাল শুরু হয়ে গেছে খামারের ব্যস্ততা নিয়ে। প্রথম কাজ হলো পাখিগুলোকে ভালোভাবে দেখে নেওয়া, সবগুলো ঠিকঠাক মতো আছে কিনা, আর কোনো পাখি দুর্বল দেখাচ্ছে কিনা। আজকে আপনাদের খামারে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। প্রথমত সময়মতো খাবার দেওয়া, খাবার দেওয়ার পাশাপাশি ফিডারগুলো পরিষ্কার আছে কিনা দেখে নেওয়া, পাখির জন্য পরিষ্কার পানি সবসময় নিশ্চিত করা, পানির পাত্র পরিষ্কার রাখা, খামারের ভিতরে এবং বাইরের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শুধু সৌন্দর্যের জন্য নয়, পাখির সুস্থ পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। তাই নিয়মিত লিটার ও আশেপাশের জায়গা পরিষ্কার রাখা। প্রতিদিন কিছু সময় পাখিগুলোকে পর্যবেক্ষণ করা দরকার। তাদের চলাফেরা, খাদ্য খাওয়ার আগ্রহ এবং আচরণে কোনো অস্বাভাবিকতা আছে কি না সব কিছু খেয়াল রাখা। একটি খামার পরিচালনা করা কিন্তু বন্ধুরা সহজ নয়। প্রতিদিন শ্রম আর যত্ন নিতে হয়। তবে নিজের হাতে পাখিগুলোকে বড় হতে দেখার আনন্দও কিন্তু আলাদা। বন্ধুরা, খামারে কোনো রোগের লক্ষণ দেখা দিলে অনেকেই আছে নিজে নিজে চিকিৎসা করে। নিজে নিজে চিকিৎসা না করে একজন অভিজ্ঞ রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নেওয়া অতীব জরুরি। খামারের আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন এবং বাতাস এবং আলো চলাচল করে এমন জায়গা খামার করা। আর একটা কথা না বললেই নয়, অতি উৎসাহী হয়ে খামার করতে যাবেন না। খামার করতে অবশ্যই আপনাকে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে অথবা আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আরও নতুন নতুন খামারের গল্প নিয়ে যাতে আপনাদের সামনে হাজির হতে পারি।